আসসালামু আলাইকুম বন্ধুরা, গতকাল একটি সেমিফাইনাল ম্যাচ খেলতে গিয়েছিলাম আমাদের লাহুরিয়াতে। আমাদের সাথে খেলা ছিল রাজাপুর RFC ফুটবল একাদশ বনাম ঝামা ফুটবল একাদশ। তো আমাদের যাওয়ার পথে আমি যে পর্যায়ে স্কুলের পিছনে এখানে বৃষ্টির কারণে অনেক পানি বেঁধে গেছে। চারপাশে পুকুর থাকায় ছোটো ছোটো মাছও ধরা পড়তে, যেখানে চায়না জাল পেতে রেখেছিল কয়েকজন। তো আমি প্রথমে এসেই আমার দোকান খুলি। দোকান খোলার পর কিছু মালামাল নিয়ে, আমার ভুট টুট নিয়ে এরপরে আমরা রওনা দিই লাহুরিয়ার উদ্দেশ্যে। আমরা 2টি অটো নিয়েছিলাম এবং 3-4টি মোটরসাইকেলে যাচ্ছিলাম। আমরা মাঠে চলে আসলাম সময়ের মধ্যেই। এবং আমাদের যে রুম দেওয়ার কথা ছিল, সেই রুমের আসলে চাবি একজন নিয়ে শ্বশুর বাড়ি না কোথায় চলে গেছে বললো। এই জন্যই বললো যে আপনারা বারান্দাতে ইহান ড্রেস আপ করেন, এর পরবর্তীতে উনি আসলে যে আপনাদের ব্যাগগুলো ভিতরে রাখা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে খেলা শুরু হয়ে গেছিলো। আমাদের দুই দলেই বাইরের প্লেয়ার ছিল, বিশেষ করে ঝামা ফুটবল একাদশ আমাদের এগেনস্টে যারা, এদের সবই বাইরের থেকে আনা ছিল। আর আমাদের দলে আমরা 4টা প্লেয়ার নিয়ে এসেছিলাম, নোরাল থেকে 2টা প্লেয়ার এবং মোহাম্মদপুর থেকে আমাদের বিজয় দা সিনিয়র প্লেয়ার, আর হচ্ছে মাগুরা থেকে একটা জুনিয়র প্লেয়ার স্ট্রাইকার নিয়ে আসছিলাম। এই খেলায় আমরা 2-1 গোলে পরাজয় বরণ করি। তারপরেও খেলাটা অনেক হাড্ডাহাড্ডি হয়েছে। মাঠের ভিতরে অনেক পানি ছিল, কেউ গোড়ায় পাস করতে পারছিল না, সব বলই উঁচু উঁচু করে খেলাইতে হচ্ছিল। তারপরও দর্শক অনেক উপভোগ করেছেন আশা করি। সেখান থেকে সেটা তো প্লেয়ার জানের উদ্দেশ্যে, কিন্তু গোলবাস পাবে। আমি সেই সময় এই যে সুজন ভাই, সুজন ভাই ও ডাফেতে ভালো হচ্ছে না খেলে বাবা। হ্যাঁ সব সব চলে এরপরে খেলা শেষে আমরা সবাই গোসল করে আবার সন্ধ্যার দিকে ব্যাক করি বাড়ির উদ্দেশ্যে। যদি আমার ভিডিও ভালো লাগে আমার পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগে। আসসালামু আলাইকুম।